চরমোনাইকে চরমভাবে অপমান করেছে, কারণ তাদেরকে বের করে দিয়েছে। কেন? ওই আমেরিকা বলছে যে ওদেরকে বান্যায় করে দিলে ওরা হইলে মৌলবাদী, তখন বলছে যে এটা আমরা আস্তে আস্তে ঠিক করে নেব। তারপরও আমেরিকা রাজি হয় নাই। নায়েবে আব্দুল্লাহ তাহের বলছে, তখন আমরা চিন্তা করেছি তাহলে চরমোনাইকে রাখা যাবে না, তাই বের করে দিয়েছি। এত বড় মুনাফেক কাকে বলে? মুনাফেক তো সে যার অন্তরে এক আর বাস কথা এক। এইটা হচ্ছে কে বলছে? মিজানুর রহমান আজহারি, যে মুখে এক আর অন্তরে আর এক, এই হচ্ছে মুনাফেকের লক্ষণ। আর একটা কি? মিথ্যাবাদী। আজ পর্যন্ত জাতীয় রাজনীতিতে ওই দলটি কোনো সত্য কথা বলছে এমন যদি প্রমাণ করতে পারে, একটা দিতে পারে কেউ, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ওরা 47 সালেও মুসলমান বিরোধী ওই ভারতের পক্ষে ছিল, জাতিসত্ত্ব যে ভাগ হয়েছিল, আবার 71 সালেও এই বাংলাদেশের বিপক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল, ওই 86 সালেও এরশাদের নির্বাচনে জাতীয় বেঈমান হয়েছিল। এরা সবসময়, যেটা তারেক রহমান বা বাংলাদেশের মানুষ বোঝে অনেক আগে, ওনারা পরে বোঝে। তারেক রহমান 5ই আগস্টের পরে স্পষ্টভাবে বলেছিল, আমি যত আসন পাই নাই পাই জাতীয় সরকার করব, যারা এই জুলাই আন্দোলনের ভূমিকা নিয়েছে সকলকে নিয়ে করব। সেইটা ওনারা তর্ক বিতর্ক করেছে, হবে না। এখন ওনারা এই 5-7 দিন আগে বলে যে আমরাও জাতীয় সরকার করব। এই যে বিষয়, এইটাই বলা যায় যে এরা আসলে মুখে এক আর অন্তরে আর এক। মুখ আর আরেকটা জিনিস যা বলে, ওদের সমানে সমান, ওর কোনো পার্থক্য নাই। অন্য যে দল, এখানে অনেকেই ভোট চাওয়ার ক্ষেত্রে বা অন্য সময় বলে যে ওদের কোনো আমরা কাউন্ট করি না, কিন্তু আমি সেটা মনে করি না। কেন? এইরা খুবই সাংঘাতিক, খুবই ভয়ঙ্কর, খুবই গুপ্ত। এরা 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এখন পর্যন্ত টিকে আছে। মানে কি? অর্থাৎ এরা যে পাত্রে যায় সেই পাত্র ধারণ করে। এরা আওয়ামী লীগের সাথেও থাকে, এরা বিএনপির সাথেও থাকে, এরা জাতীয় পার্টির সাথেও থাকে, এরা ভারতের সাথেও গোপনীয় বৈঠক করে, সিএ এর সাথেও করে। এরা সাংঘাতিক। তাই আমি মনে করি এরা কিন্তু অলরেডি হুঙ্কার দিয়েছে। তাদের এই 17 আসনের একজন ডাক্তার, সে বলতেছে যে একটা আসনও ঢাকায় দিব না, দেওয়া হবে না, এবং সব সাইজ করে দেব। তার মানে কি? তাইলে কি ওরা এই নির্বাচিত করবে, কে হবে না হবে? এ তো ভয়ঙ্কর কথা। আবার আরেকজন ওনাদের কি শাহজাহান চৌধুরী বলছে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমরা যাকে গ্রেপ্তার করতে বলেও করবে, ওসি যে বৈশা থাকবে, এবং যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং সরকারি মানে বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় প্রাইমারি, এরা আমাদের মার্কা মুখস্থ করতে হবে, দাঁড়িপাল্লা, এই সময়ই হবে নির্বাচন। এই কথা যারা বলে এরা অবশ্যই এটা মুখ থেকে বের হয়ে গেছে। আসলেই তাদের মধ্যে এই কথা আলোচনা হয়, কারণ নতুবা একজন প্রার্থী বলছে যে 54 বছরের প্রতিশোধ 12ই ফেব্রুয়ারি নেওয়া হবে। মানে কি? এত বড় কথা কখন বলে? যখন তারা অস্ত্র শস্ত্র ষড়যন্ত্র ইঞ্জিনিয়ারিং করে একের সাজগোজ নিয়ে বসে থাকে, তখন বলে তুমি আসো কিছু। তবে আমরা যেহেতু 17 বছরে গুপ্ত থাকিনি, আন্দোলন সংগ্রাম করেছি ওই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এখনো আমরা আন্দোলন করতে প্রস্তুত। সারা বাংলাদেশে আমাদের ধানের শীষকে, আমাদের ধান পেকেছে, আমরা ইনশাল্লাহ বুঝে গেছি সারা বাংলাদেশে আমরা ফল পাবো। সেই ফসল আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে তুলবো। আমাদের তারেক রহমান নির্দেশ দিয়েছে যে ওই আগের দিন আপনাদের প্রত্যেকে তাহাজ্জুদ পড়বেন, মানে ঘুমাইতে নাম করছে, তাহাজ্জুদ পড়বেন, ফজরের নামাজ পড়েই কেন্দ্রে চলে যাবেন। ইনশাল্লাহ আমরা চলে যাব এবং আমরা ভোট গণনা করে ডিক্লেয়ার করে সিগনেচার করে তারপর ভোট নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনার হচ্ছে যে যতই যা বলেন, চোর তো চোর। যারা 71 সালে মুসলমান হইয়া মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইকে গুলি করে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মুসলমান হয়ে আজকে গণহত্যা চালিয়েছে, তারা যতই যা বলুক, এই বাংলার মাটিতে প্রত্যেকটা মানুষ ঘৃণিত চোখে দেখে। এটা সব যত বড়ই কিছু হোক, তারা ঘৃণা, এবং এই ঘৃণার পাত্র। আপনাকে আমি স্পষ্টভাবে ছোট্ট একটা গল্প, হাসির গল্প করে শেষ করি। সেইটা হচ্ছে, একটা মেয়ে, চেহারা খুবই ভালো, সুন্দরী, পাক শাক ভালো, সামাজিকতা ভালো, উচ্চ শিক্ষিত, দেখার মতো, মনে করেন বিশ্ব সুন্দরী বলতে পারেন। যখনই এইটা দেখছে রাজার ছেলে বিয়ে করবে, কোনো কথা নাই, গরিব হোক যা হোক, বলছে আমার একটা সমস্যা আছে। বলছে যা সমস্যা থাকুক, কোনো কাজ হবে না, আমি আপনাকে বিয়ে করব। তার মা বাবাকে নিয়ে একেবারে কাজী টাজি নিয়ে সাজগোজ করে চলে আসছে। বলে আমার সমস্যার কথা আপনি শুনলেন না? কোনো সমস্যার অসুবিধা নাই। তার মা বাবা সেটা কোনো সমস্যা নাই। বলছে আমার সমস্যাটা একটু শুনেন না। কয় না, কোনো সমস্যা শোনালাম। কয় না, শুনলে আমি বিয়ে করব না। কথা বলেন? কয় যে আপনি আমার বাবার কাছে শুনেন। এখন বলে যে শুনো বাবা, আমার মেয়ে বিয়ে হওয়ার আগে একটা বাচ্চা হয়েছে। এই আর শুই না,
আর ওই বর আর বরের মা বাবা তাকে পইরে দিয়েছে দৌড়। অতএব জামাত হচ্ছে এই জাতীয়, ওটা বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়েছে, ওরা যতই যা বলুক ওরা ঘৃণিত, ওরা দেশের কুলাঙ্গার, ওরা দেশে কোনো সময় ভালো মানুষ হতে পারে না। আমি তো বলতেছি যে ওরা ভয়ঙ্কর, ওরা রক্কাটা পার্টি, ওরা হুমকি দিচ্ছে ইতিমধ্যে যুব দলকে, ছাত্র দলকে, আমাকে হুমকি দিচ্ছে, বড় বড় হুমকি।